বৃহস্পতিবার মন্তেশ্বর ব্লক আত্মা কমিটির উদ্যোগে কুসুমগ্রাম কিষাণ মান্ডি চত্বরে চাষিদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এই দিন মন্তেশ্বর ব্লকের আত্মা প্রকল্পের উদ্যোগে মন্তেশ্বর ব্লকের 13টি অঞ্চলের কৃষকদের নিয়ে কিভাবে ধান চাষ করলে ফলন ভালো হবে, কিভাবে সবজি ও ফলের বাগান করা যায় সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। আজকে আমার দপ্তরে কৃষকদের নিয়ে একটি কৃষি প্রশিক্ষণ শিবির ছিল। তো আমাদের মন্তেশ্বর ব্লকে আমন এবং বোরো দুটো সিজনে সবচাইতে ধানটা বেশি হয়। আমন ধানও প্রায় 21,000 হেক্টর জমিতে ধান চাষ হয়, বোরোতে প্রায় 21,000-এর উপরে ধান চাষ হয়। তা আমি দেখেছি বিশেষ করে এখানে যে পোকা মারার জন্য কৃষক প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে। তা মাজরা পোকা হচ্ছে ধানের একটা সবচেয়ে বড় পোকা। সেই পোকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কোনো রাসায়নিক ব্যবহার করব না, ফেরোমন ট্র্যাপ এটা আমরা ব্যবহার করব। এটা 2টো গ্রামে আমরা 200-র উপর এই ফেরোমন ট্র্যাপ দিচ্ছি। আর একটা হচ্ছে ধানের শেষের দিকে শোষক পোকার একটা আবির্ভাব হয়। সেই শোষক পোকাগুলো কি ধানের পাতার রস চুষে খায়, সেইগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য হলুদ ফাঁদ দিচ্ছি। ওটা যদি ধান গাছ থেকে 1 ফুট উপরে যদি লাগিয়ে দেয়, তাহলে যে এই হলুদ কালারের জন্য পোকাগুলো আকৃষ্ট হবে এবং ওগুলো লেগে থাকবে। অর্থাৎ মাজরা পোকার জন্য ওখানে ওষুধ দিতে হবে না, আবার শোষক পোকার জন্য ওষুধ দেওয়া না। মাজরা পোকার রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহারের মাধ্যমে ধান, সবজি, ফলের চাষ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ধান, সবজি ও ফল চাষে কীটনাশক ব্যবহার না করে ফ্লেমেন ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করে মাজরা ও শোষক পোকাকে দমন করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। আজকে আমাদের মন্তেশ্বর ব্লক আত্মা কমিটির উদ্যোগে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির ছিল, যার 3টি ভাগে ভাগ ছিল। এক হচ্ছিল যে আমাদের যারা পেস্টিসাইড ফার্টিলাইজার যারা বিক্রি করেন সেই সমস্ত ডিলারদের সচেতনতা। তার সঙ্গে সঙ্গে ছিল আমাদের আজকে যে এই যে এত রাসায়নিক এত রাসায়নিক ব্যবহারের ফলে আজকে ধানের যে ক্ষতি, চালের যে মান উন্নয়ন কমে যাচ্ছে, সেই জন্য আমরা জৈবিক পদ্ধতি যেমন শুরু করেছি, সেই সঙ্গে সঙ্গে মন্তেশ্বর ব্লকে আমরা আজকে নতুন একটা করলাম যে মাজরা এবং শোষক পোকা ধরার জন্য যে ফেরোমন ট্র্যাপ, সেই ফেরোমন ট্র্যাপকে ব্যবহার করে রাসায়নিক ব্যবহার না করে, কীটনাশক ব্যবহার না করে, যাতে করে পোকাকে দমন করা যায় বা পোকাকে ধরা যায়, সেই রকম একটা শিক্ষামূলক একটা সচেতনতা শিবির। এই দিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কালনা মহকুমা কৃষি আধিকারিক, মন্তেশ্বর ব্লক সহ কৃষি আধিকারিক হর্ষিত মজুমদার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা, আরও অনেক বিশিষ্ট ব্যক্তি সহ এলাকার কৃষক ভাইরা। এই প্রশিক্ষণ পেয়ে খুশি এলাকার কৃষকেরা। মন্তেশ্বর থেকে কমল বরার রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।